নমস্কার, আমি মৌ দাস বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কানলা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। কোর্স ইপিসি3-র কন্টেন্ট ভিডিওটি তৈরি করার জন্য আমি দর্শনের অদ্বৈত বেদান্ত এককটি নির্বাচন করেছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 11-এর অদ্বৈত বেদান্তের সত্তাত্রয়বিদ্যবাদ। যে ছবিটি তোমরা দেখছো তাকে তোমরা সবাই চেনো নিশ্চয়ই। ইনি হলেন আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য। শঙ্করাচার্য হলেন অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা। আজ আমরা জানব শঙ্করাচার্যের সত্তাত্রয়বিদ্যবাদ। সত্তাত্রয়বিদ্যবাদ অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে বা অদ্বৈতবাদী শঙ্করের মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু জগৎ মিথ্যা বললে জগতের ব্যাখ্যা দেওয়া যায় না। জগৎ মিথ্যা এ কথার অর্থ কি? জগতের যথার্থ স্বরূপ বোঝার জন্য অদ্বৈত বেদান্তীরা ত্রিবিধ সত্তা বা সত্তাত্রয়বিদ্যবাদ কথা স্বীকার করেন। ত্রিবিধ সত্তার প্রকারভেদ। আচার্য শঙ্কর সত্তাত্রয়বিদ্যবাদ স্বীকার করেছেন। তাঁর মতে সত্তা তিন প্রকার, যথা 1. পারমার্থিক সত্তা, 2. ব্যবহারিক সত্তা, 3. প্রাতিভাসিক সত্তা। এবার আমরা এই তিন প্রকার সত্তাকে আলোচনা করব। প্রথম হলো পারমার্থিক সত্তা। পারমার্থিক সত্তা বলতে কি বোঝায়? চলো দেখি। যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই কালত্রয়ে বাধিত হয় না। ত্রিকাল অবাধিত মানে হলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কালেই অবাধিত, তাই হলো পারমার্থিক সৎ বা পারমার্থিক সত্তা। যেমন ব্রহ্ম বা আত্মার পারমার্থিক সত্তা আছে, কারণ ব্রহ্ম কোনো কালেই বাধিত হন না। এবার হলো দ্বিতীয় নম্বর, ব্যবহারিক সত্তা। তাহলে ব্যবহারিক সত্তা বলতে কি বোঝায়? চলো এবার আমরা দেখি। যা ব্যবহারকালে অবাধিত কিন্তু ব্রহ্মজ্ঞানের দ্বারা বাধিত, তাই হলো ব্যবহারিক সৎ। ঈশ্বর, জগৎ ও জীব ব্যবহারিক সৎ। জগৎ সৎস্বরূপ ব্রহ্মে কল্পিত। সৎস্বরূপ ব্রহ্ম জগতের অধিষ্ঠান। তার মানে কি? না, ব্রহ্মকালে সেই অধিষ্ঠান সৎ ব্রহ্মের জ্ঞান হয় না, এবং ব্রহ্মজ্ঞান ভিন্ন অন্য জ্ঞানের দ্বারাও জগতের বাধ হয় না। সেই জন্য জগৎ ব্যবহারকালে অবাধিতই থাকে। ব্রহ্মজ্ঞান হলে জগৎ থাকে না, তখন জগৎ বাধিত হয়, তাই জগৎকে ব্যবহারিক সৎ বলা হয়। এবার তৃতীয় নম্বর সত্তা। তৃতীয় নম্বর সত্তা কি? প্রাতিভাসিক সত্তা। তাহলে প্রাতিভাসিক সত্তা বলতে কি বোঝায়? যা প্রতীতিকালে মাত্র অবাধিত কিন্তু ব্যবহারকালে বাধিত, তাই হলো প্রাতিভাসিক সৎ। যেমন স্বপ্ন অভিজ্ঞতা ও ভ্রমজ্ঞানের বিষয়ে প্রাতিভাসিক সত্তা আছে। স্বপ্ন অভিজ্ঞতা বিষয় স্বপ্নকালে সত্তাবান হলেও জাগ্রত অবস্থায় বাধিত হয়। এবার আমরা দেখব এই তিন প্রকার সত্তা কোন জিনিসের উপর অবস্থান করে। স্বপ্ন অভিজ্ঞতা ও ভ্রমজ্ঞানের বিষয়ে প্রাতিভাসিক সত্তা, প্রমাজ্ঞানের বিষয়ে ব্যবহারিক সত্তা, আর ব্রহ্ম বা আত্মায় পারমার্থিক সত্তা আছে। আচার্য শঙ্করের এই অভিমতকেই বলা হয় সত্তাত্রয়বিদ্যবাদ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।